আজ তোমাদের সাথে গল্প না, আজকে একটু বাস্তব জীবনের কিছু গল্প তোমাদের সাথে করব। এই যে যাকে দেখছো কেক কাটছে, ওর এখন 8 বছর বয়স। আজ থেকে 8 বছর আগেও হয়েছিল। তো তখন ও যেদিন হয়েছিল ঠিক তার আগের দিন আমার পিরিয়ড হয়েছিল। তো ঘুম থেকে 1:30টার সময় আমি শুনতে পাই যে মেয়ে হয়েছে। যতটা না খুশি হয়েছি, ওই যে যন্ত্রণা, সারা রাত ধরে যে আমার যন্ত্রণাটা হয়েছে, সেই যে একটা কষ্ট পেয়েছি, আমি খুব কেঁদেছিলাম। ও হলে ভীষণ কেঁদেছিলাম, যে একটা কারণেই কিন্তু আমি কেঁদেছিলাম, যে ও মেয়ে হয়েছে মানে ওকেও এই যন্ত্রণাটা ভোগ করতে হবে, ওকেও শ্বশুরবাড়িতে চলে যেতে হবে, মানে ওকে এত বড় করে আদর যত্ন করে ওকেও পরের বাড়িতে দিয়ে আসতে হবে। এই ফিলটা তখন হয়নি, পরের বাড়িতে দিয়ে আসার ফিলটা তখন হয়নি। তখন কেঁদেছিলাম যে আমি যে সিচুয়েশানটা ভোগ করছি বড় হয়ে, আমরা যে যন্ত্রণা, প্রতিটা মেয়েই তো জানো যখন আমাদের পিরিয়ড হয় তখন কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা। তো সেটাই আমার মনের মধ্যে শুধু হতো, যে মেয়ে হয়েছে বলে কিন্তু একবারের জন্যও দুঃখ হয়নি। শুধু এটাই ভাবতাম যে ও কি এতটা কষ্ট পাবে, মানে ওকে এত আদর করে বড় করব, তারপরেও ও এতটা কষ্ট পাবে, এটা ভেবেই হতো। তারপর যখন বিয়ে হয়ে চলে আসলাম, তখন না আরও আমার মনের মধ্যে ওটা হতে থাকে। যখন না দিদিভাই বলে ওকে নবোদয়ে দিয়ে দেবে বা ওকে হোস্টেলের দিকে পড়াশুনো করাবে, আমি না ওকে বারণ করি। আমার না খুব কষ্ট হয় যে আনছি, ওকে তো সেই শ্বশুরবাড়ি চলে যেতেই হবে, সেই বড় করব, আদর করব, কষ্ট করে মানে মানুষ করে সে পরের বাড়িতে দিতে হবে, দিয়ে সেই পরের বাড়ির সবার মুখ ঝোঁক শুনে ওর লাইফটা যাবে। তো এইগুলো ভেবেই আমার মেয়েদের প্রতি কষ্ট হয়, যে মেয়ের এগেনস্টে কিন্তু আমি নই, একদমই না। মেয়ে আমার ভীষণই ভালো লাগে, সে মেয়ে হোক ছেলে হোক, বাচ্চা মানেই সুন্দর, খুবই ভালো লাগে। কিন্তু ওই যে বললাম, এই দুঃখ কষ্টগুলো না জাস্ট থেকে যায়। সেই টাইমটা তখন তো বুঝতাম না, আজ থেকে 8 বছর আগে আরও অনেকটাই ছোট ছিলাম আমি। তো তখন যে তখন এই ফিলিংসটা হয়নি, মানে শ্বশুরবাড়ি চলে যাবে বিয়ে হয়ে, এই ফিলিংসটা তখন হয়নি। এখন যে ফিলিংসটা এখন হচ্ছে, এখন তাই বলি যে হ্যাঁ বড় হ, তোকে বিয়ে দেবো না, এইসবগুলোই বলি। আর এই যে পুচকু সোনা, একে দেখছো, এর নিয়েও গল্প আছে। তো মেয়ে হয়েছিল, তো তাই নিয়ে অনেকেই অনেক কথা ওকে বলেছিল। যেহেতু আমার মায়ের 2টো মেয়ে, সেই জন্য এইটা খুবই আশার জিনিস যে ওর একটা ছেলে হবে। কারণ আমার মাকে সবাই বলতো যে ওর 2টো মেয়ে, তো সেই জন্য ওর মেয়েরও মেয়েই হয়েছে, ছেলের মুখ আর দেখতে হবে না। এখন অনেক কথাই, নানা রকম কথা বলতো সবাই, সেগুলো শুনে খুব কষ্ট হতো। তাই মা বলতো যে আমার তো ছেলে দাওনি, ভগবানকে বলতো যে আমার 2 মেয়েকেই ছেলে দিও। তো যাই হোক, ও যখন হয় তখন সেই দিন তো তোমাদের সাথে আমরা শেয়ার করেছিলাম যে ওর প্রেগনেন্সিটা, তোমরা কিছুটা হলেও জানো যে কতটা খুশি হয়েছিলাম, যে ছেলে হয়েছে বলে খুশি হয়েছিলাম। তো অবশ্যই যে মেয়ের পরে ছেলে, 2 ভাই বোন। তারপর ওই যে যারা বলেছিল তাদেরকেও আর কি বলা হলো যে হ্যাঁ হয় ছেলে, যে প্রথম মেয়ে হয়েছে মানে যে তার আর ছেলে হবে না এরকম তো নয়, প্রত্যেকেরই 2টো করে ছেলে মেয়ে হতেই পারে, কোনো ব্যাপার না ওটা। বা 2টো মেয়েও কারোর হচ্ছে, কারোর 2টো ছেলেও হচ্ছে, এই নিয়ে কাউকে ছোট করা উচিত নয়। তো আজকের ভিডিওটা আমি গ্যালারিটা খুঁজতে খুঁজতে এদের দুজনের বার্থডের ফটোগুলো দেখছিলাম। তো ভাবলাম সেই যখন ফটোগুলো আমি কালেকশান করলাম, তো চলো তোমাদের সাথে একটু এদের মানে গল্পটা একটু শেয়ার করি। তো তার জন্যই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরাও কেউ কখনো কীরকম সিচুয়েশানে পড়েছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এটা সোনুর কিন্তু ফার্স্ট জন্মদিন ছিল। আর আমাদের মনুর তো দেখলেই যে ওটা ওর 8 বছরের বার্থডে ছিল। তো এইটাই কারণ, এই জন্যই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কেমন লাগলো, ফটোগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।